জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সদ্য বিদায় নেওয়া উপদেষ্টা খলিলুর রহমান বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ বিএনপির নেতাকর্মীরাই অবাক হয়েছেন। বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন মিস্টার খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়েছে। এমনকি নানা ইস্যুতে খলিলুর রহমানের সমালোচনা করতে দেখা গেছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের। তখন শুধু সমালোচনায় থেমে থাকেনি তারা। বিএনপি মিস্টার রহমানকে অন্তর্বর্তী সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছিল। কিন্তু আলোচনা সমালোচনা থাকলেও খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হলেন তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক সরকারে। নতুন সরকারের মন্ত্রিসভায় এটি বড় ব্যতিক্রম। প্রশ্ন হচ্ছে বিএনপি কেন তাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? খলিলুর রহমান নিজেও এমন প্রশ্নের মুখোমুখি হন। জবাবে তিনি বলেছেন, বিএনপির মন্ত্রিসভায় তিনি জোর করে যাননি। অবাক হলেও বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে খলিলুর রহমানকে মন্ত্রী করার পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই কথা বলতে রাজি হননি। তবে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা অনানুষ্ঠানিক আলাপে বলেছেন, কূটনীতিতে মিস্টার রহমানের পেশাদারিত্ব রয়েছে। বর্তমান ভূ রাজনীতিতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং প্রতিবেশী ভারতের যে অবস্থান, সেখানে বাংলাদেশের ভারসাম্য রক্ষা করে চলার ক্ষেত্রে পেশাদার ও দক্ষ পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। তাকে সরকারে নেওয়ার ক্ষেত্রে সেটি বিবেচনায় এসেছে বলে তারা মনে করেন। বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন খলিলুর রহমানের ঘনিষ্ঠ একাধিক সাবেক কূটনৈতিক। তারা মনে করেন, গত বছরের মাঝামাঝি সময়ে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। সে সময় বিএনপিও নির্বাচনের দিনক্ষণে চেয়ে আন্দোলনের হুমকি দিয়েছিল। ফলে এক ধরনের অস্থিরতা চলছিল। সেই পটভূমিতে গত বছরের জুন মাসে এই সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডন গিয়ে সে সময় সেখানে নির্বাসনে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। যে বৈঠক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছিল, তখন অধ্যাপক ইউনুসের সঙ্গে খলিলুর রহমানও লন্ডনে গিয়েছিলেন এবং বিএনপি নেতার সঙ্গে বৈঠকে মিস্টার রহমানও উপস্থিত ছিলেন। সাবেক ওই কূটনৈতিকরা বলছেন, সেই লন্ডন বৈঠকের সময়ই খলিলুর রহমান বিএনপির সঙ্গে তার পুরনো সম্পর্ক ঝালাই করে আসছেন। তখন থেকে তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমানের কথাবার্তা বা যোগাযোগ ছিল বলে তাদের ধারণা। তাদের বক্তব্য অনুযায়ী 2001 সালে নির্বাচন পরিচালনার জন্য গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি লুৎফর রহমান তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন খলিলুর রহমানকে। সে সময়ই বিএনপির নেতৃত্বের সঙ্গে মিস্টার রহমানের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। খলিলুর রহমানের ঘনিষ্ঠ আরেকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের থেকেই মিস্টার রহমান শেষ পর্যন্ত নির্বাচন করাসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির পক্ষে ভূমিকা রেখেছেন। তিনি এমন একটি ধারণা দলটির শীর্ষ নেতৃত্বের কাছে তৈরি করতে পেরেছিলেন। বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও ভূ রাজনীতির প্রসঙ্গও টেনেছেন সাবেক একজন কূটনৈতিক। তিনি বলেন, নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং এর বিভিন্ন শর্ত নিয়ে যেহেতু ঢাকায় ব্যবসায়ী, অর্থনীতিবিদদের পাশাপাশি বিএনপি নেতারাও সমালোচনা করেছেন, ফলে ওই চুক্তি বিরোধী একটা মতামত গড়ে উঠছে। এমন পটভূমিতে চুক্তিটির ধারাবাহিকতা রক্ষা করা বা বহাল রাখার বিষয় আছে। এই চুক্তি হওয়ার পেছনে খলিলুর রহমানের ভূমিকা আলোচনা এসেছে। এছাড়া রোহিঙ্গা সংকট সহ আরও কিছু ইস্যুতে আঞ্চলিক ও বৃহত্তর পরিসরের ভূ রাজনীতিতে ভারসাম্য রক্ষার প্রশ্ন রয়েছে। সেজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে মিস্টার রহমানকে নির্বাচিত সরকারে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরামর্শ থাকতে পারে, যা বিএনপি নেতৃত্ব বিবেচনায় নিয়েছে। এমন ধারণার কথাও বলছেন সাবেক ওই কূটনীতিক। এদিকে বিএনপি সরকারের যাত্রার প্রথম দিনে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এরপর মিস্টার রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন সাংবাদিকদের প্রশ্ন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নির্বাচনে বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ দেওয়া স্বার্থের সংঘাত তৈরি করে কিনা। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আমি তো জোর করে চাইনি। এক একজনের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়। আরেকটি প্রশ্ন ছিল, একটা কথা অনেকেই বলছেন, আপনি আগের সরকারেও ছিলেন, নির্বাচনে রেফারির ভূমিকায় ছিলেন, আপনি বিজয় দলের সঙ্গে আসলেন। সেটা কেউ কেউ বলার চেষ্টা করছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে কিনা। এমনকি বিএনপির এই বিজয়ে আগের সরকারের যুক্ততা নিয়ে কথা উঠছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নেই।
অন্তর্বর্তী সরকারের শাসনে খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিএনপির নেতারাও এই অভিযোগ তুলেছিলেন। এ অভিযোগ অস্বীকার করে আসছেন খলিলুর রহমান। তার দাবি হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। বাংলাদেশের পাসপোর্ট ছাড়া তার আর কোনো দেশের পাসপোর্ট নেই। বিশ্লেষকরা বলছেন তিনি 2 যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সে কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রশ্ন আলোচনায় আসছে। এছাড়া অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার কয়েকদিন আগে ওই সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তাদের সম্পদের যে হিসাব প্রকাশ করেছেন তাতে দেখা যায় খলিলুর রহমানের সম্পদের বেশিরভাগই বিদেশে। মিস্টার রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, নাগরিকত্ব না নিয়ে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিয়েছেন এবং এর মাধ্যমেই সেখানে দীর্ঘদিন বসবাস করেছেন।